বৃহস্পতিবার করে আমি কিন্তু চেষ্টা করি এই দেখো ঘিয়ের প্রদীপ জ্বালানোর, কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো কি খুবই ভালো, মহাদেবের জন্যও ভালো আর মা লক্ষ্মীর জন্যও ভালো। তার জন্য আমি কিন্তু ঘিয়ের প্রদীপটাই জ্বালাবো। এই দেখো সবাই বলে, কিন্তু হ্যাঁ এর মধ্যে লবঙ্গ দেওয়াও নাকি খুব ভালো হয়। লবঙ্গটা কখনো দিইনি, বাট এই যে ঘিয়ের প্রদীপটা আমি জ্বালাবো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায় কি তোমায় সাজিয়ে দিলাম পর, আমের পল্লবে দিলাম জল ভরা ঘর। আলপনায় কি তোমায় সাজিয়ে দিলাম পর, আমের পল্লবে দিলাম জল ভরা ঘর। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরি, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায় কি তোমার সাজিয়ে দিলাম পর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনায় কি তোমার সাজিয়ে দিলাম পর, আমার এই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। আলপনায় কি তোমার সাজিয়ে দিলাম পর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনায় কি তোমার সাজিয়ে দিলাম পর, আমের পল্লব দিলাম। মায়ের ধুনুচি আমি এটা খুব পছন্দ করি। মানে আমি সারাদিনে যদি আমার ধুনুচি দেওয়া হয় সামনে, আমি কখনো হয়তো মানে আমার কষ্ট হবে না, আমি জানি না কেন আমি খুব ভালোবাসি ধুনুচি। মানে এতে এখন যদি 2 ঘন্টাও এটা বসে আমি এখানে বসে থাকবো, আমার খুব মানে কখনো আমার এক বিন্দু কষ্ট মনে হবে না। 7 বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, এলো কমলা সুন্দরী। আলপনারি নকশা জুড়ে মায়ের আশিস মাখা, আদর করে মায়ের পট আসনেতে রাখা আছে, আসনেতে রাখা। 7 বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, এলো কমলা সুন্দরী। 7 বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে কমলা সুন্দরী, এলো কমলা সুন্দরী। 7 বাজে উলুর ধ্বনি আজকে কোজাগরি, পায়ে পায়ে ঘরে ঘরে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী আমি করি বসি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলোপন। হেন কালে বিনা করে হাসি মুনি বল, নারায়ণী সাক্ষাতে করিয়া বিস্তার। তারপরে করজোড়ে করিয়া প্রণতি করিলেন নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতায় কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরে দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোন স্থিতি, মত্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ অসত্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণ কর বলহীন দেহ। ক্ষুধা কষ্ট আত্মহত্যা করিতেছে কেহ, বল বল প্রাণাধিকা পুত্র কন্যাগণে করিতেছে অন্ন ত্যাগ, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল বল বলদেব কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন তারপরে শুনমুনি বরে। মন দিয়া শুনো সতী বচন আমার, লক্ষ্মীব্রত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে নিয়ে গণে খুদিবে শুনিবে কথা আনন্দিত মনে।
বাড়িতে ঐশ্বর্য তাতে তোমারও কৃপায়, দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায়। শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে, গমন করিল মতে ব্রতেরও প্রচলনে। অবন্তী নগরে গিয়ে হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপর তার কুবেরেরও প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত সে প্রজাগণে পুত্র নির্বিশেষ। এক কর্ণে 7 পুত্র রাখে ধনেশ্বর, শ্মশান মনে যথাকালে গেল লোকান্তর। বাদশাদের কুলো হেতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর। যে আমার পুজো সম্পূর্ণ হলো। এই দেখো টিকটিকিটা দেখো তোমরা শুধু। এখন দেখো এবার কিন্তু পরিষ্কার ও বাইরে বেরিয়ে এসছে। এরকম টিকটিকি কার কার ঠাকুর ঘরে থাকে আমাকে কমেন্ট করে জানিও। দেখো শুধু, এই যে ঘুরে গেল, পা নিচে চলে গেল। দেখো ঠিক মায়ের পাশেই দেখো, এই দেখো ওর হাত পাগুলো দেখো। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি রাতে কি ডিনার করবো সেটাই তো, আমি গোলা রুটি বানাবো, তো সেটারই প্রিপারেশন চলছে। রাতের জন্য 2টো আর কালকে সকালের জন্য 2টো। তো আমি আটাটা নিয়ে নিচ্ছি। গোলা রুটি সেই সুজাতা করে দিয়ে গেছিলো, তারপর আর করিনি। তো আমি গোলা রুটিতে যেটা যেটা দেবো সেটা হচ্ছে, এই দেখো একটু নুন দিয়ে দিলাম। চিনি না দিলে গোলা রুটির টেস্ট নেই, চিনিটা একটু ভালো করে দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো জল। এটা হচ্ছে আমার রাতের ডিনারের জন্য আমি রেডি করছি। কি করব বলো, একা হাতে সবটা করতে হয়। কাজ করে এসে তারপরে হচ্ছে পুজো দিলাম। এখন ঘড়িতে বাজে 9:30, রাত 9:30 বাজে। এখন এই গোলা রুটি খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা দৌড়াতে হবে। তো এটাকে ভালো করে একদম করে নিতে হবে। আমি নিয়ে আসবো একটা মিক্স করার হয় না, যেটা হয় ওগুলো নিয়ে আসবো। ওখানে সময় পাই না অ্যাকচুয়ালি, এত কাজে। সকালে কাজে যাই, আবার এসে দুপুরে ঘরের কাজ করে করে আবার বিকেলবেলা কাজে যাই। এই যে পরে আমি একটা গোটার জন্য যেটা হয় না সেটা নিয়ে আসবো। তাও হয়ে গেল এখন আপাতত চলার মতো। একটু বলবে, যেই কারণে আমি এটাকে না প্রথমে একটু এইভাবেই রেখে দেবো, যাতে চিনিটা একটু গলে যায়। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটাই কথা বলবো, যারা যারা আমাকে ভালোবাসো, যারা যারা চাও যে না আমি চ্যানেলটা আমার যাতে দাঁড়িয়ে যায়, প্লিজ তোমরা সবাই মিলে কমেন্ট করো যে কারা কারা চাও আমি ডেলি ভিডিও ছাড়ি, বা যারা যারা আমার ভিডিও পছন্দ করো বা তোমাদের ভালো লাগে, প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে। তাহলে আমি একটু খুশি হব বা একটু মনের জোরটা বাড়বে, এটাই। তো এখন আমি একটু বাসনটা মেজে নিচ্ছি। এটা হচ্ছে দুপুরে খেয়েছিলাম, সময় পাইনি মাজার। এই যে, কারণ রাতে আবার এই গোলা রুটি করবো, তার জন্য অনেক বাসন হবে, তাই এই বাসনগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি। আমার ঠাকুরঘরের সব কাজ হয়ে গেছে, প্রসাদ তোলা থেকে শুরু করে সবটাই হয়ে গেছে। এবার গোলা রুটি বানাবো, খাবো, ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার দৌড়াতে হবে। জীবন মানে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এটা সব বাইকে মনে করতে হবে। প্রত্যেকটা পরিস্থিতিতে, প্রত্যেকটা আমরা খারাপ পরিস্থিতি থেকে কিন্তু অনেক কিছু অর্জন করি। প্রত্যেকটা, যেরকম আমি জীবনে অনেক অনেক কিছু অর্জন করেছি শুধুমাত্র পরিস্থিতিতে পড়ে। যখন সময় খারাপ যায় না, কেউ পাশে থাকে না, কেউ, সবাই শুধু আশাই দেখায়। যখন তোমার ভালো দিন থাকবে সবাই থাকবে, খারাপ সময় কেউ পাশে থাকবে না। তাই সবাই সবার জীবনটা সবার মতো করে বুঝে চলো, কারণ সবার জীবনে খারাপ ভালো দুটো নিয়েই হয়। সেই দুটোকেই সবাই অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রেখো। যে আজকে ভালো দিন গেল মানে কালকে যে আমাদের খারাপ দিন আসবে না সেটা নয়, আর আজকে খারাপ দিন যাচ্ছে মানে কালকে ভালো দিন আসবে না। অবশ্যই রাতের পরে যেরকম দিন আসে সেরকম কষ্টের পর সুখও আসে। শুধু ধৈর্য শক্তিটা আমাদের রাখতে হবে, ধৈর্য শক্তি হারালে কিন্তু হবে না, বুঝলে সবাই? ধৈর্য শক্তি এটা হচ্ছে মানে বলতে পারো আমাদের জীবনের বিশাল বড় একটা অধ্যায়। মানে যদি ধৈর্য ধরতে পারো আর যদি নিজের মধ্যে বুদ্ধি জ্ঞান সবটা থাকে, তো অবশ্যই তুমি একদিন কিছু করতে পারবে। শুধু ধৈর্যটা হারালে চলবে না। তো এই যে
আজকে বুঝি যে সংসার জীবনে একটা মেয়ে কত কিছু নিজের জীবন দিয়ে হলে হয়তো প্রমাণ করতে পারে না যে আমি একটা বেস্ট বউ, সেটা প্রমাণ করা মানে নিজের জীবন দিয়েও প্রমাণ করতে পারিনি যে না আমি আমি সংসার করতে চেয়েছিলাম। মানে নিজের জীবনটাই শুধু যাইনি, এটাই বাকি ছিল, তারপরেও আমাকে অনেক কিছু শুনতে হয়েছে যে তুই তো তোর ভালো আছিস, মায়ের কোলে আছিস। মানে আমার ওরকম পরিস্থিতির পরেও আমাকে শুনতে হচ্ছে আমি ভালো আছি, মায়ের কোলে আছি। তাই ভাবি যে অন্যায় করেছে সে তো পালিয়েই বেড়াবে না, যে চুরি করবে সে নিশ্চয়ই বসে থাকবে না, সে তো পুলিশকে ভয় পাবেই। তো সেরকম সেইটা সত্যি মায়েরা যে ছেলেমেয়ের প্রতি অন্ধ হয় তার প্রমাণ বহুবার পেয়েছি, আর আজও পাচ্ছি যে একটা মা একটা মাই একটা সন্তানকে খারাপ করে। অবশ্যই এটা আমি হ্যাঁ তাই বলে আমি প্রত্যেকটা মাকে বলছি না, কিছু কিছু মায়েরা আছে যে মায়ের কারণে কখন ছেলে মেয়ে খারাপ হয়ে যায় সেই মা নিজেও বুঝতে পারে না যে কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে সে তার সন্তানকে নিজের হাতে নষ্ট করে দিয়েছে। হাই ফ্রেন্ডস, এই যে আমি গোলা রুটিটা করবো বলে দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তাওয়াটাও আমি দিয়ে দিলাম, আর এখানে রইলো দেখো গোলা রুটির ব্যাটার। এই যে গোলা রুটির ব্যাটার, এই যে। তো যাই হোক আস্তে আস্তে আমি বানিয়ে ফেলবো গোলা রুটিটা। সাদা তেলটা আমার কাছে নেই, তাই আমি এই সর্ষের তেল দিয়েই করে নেবো। সাদা তেলটা হলে ভালো হয়, খেতেও ভালো লাগে, আর সর্ষের তেলের গন্ধ, তাওয়াটা ভালো করে পুড়িয়ে নিলে আর সর্ষের তেলের গন্ধ হবে না। তো হয়ে গেল। একটু ব্যাটারটা একটু পাতলা করেছি বলে আমি কিন্তু এই চামচটা দিয়ে খুব সিম্পলি কিন্তু করে নিলাম। ব্যাটারটা একটু পাতলা করেছি তাই। দেখো আমার কিন্তু হাত ইউজ করতে হলো না, দেখলে তোমরা, হাত কিন্তু আমাকে ইউজ করতে হলো না। এটার জন্য কিন্তু আমি এই কাঠের খুন্তিটা ব্যবহার করবো, কারণ এটা ননস্টিক আমার, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। তাই আমি এটা দিয়েই কিন্তু এটা তুলবো। যাই হোক এখন হয়নি, আরেকটু হবে, তো আমি ওয়েট করি হওয়া পর্যন্ত। একটু কম করে দিই, তাহলে খেতেও টেস্টি হবে আর খেতেও ভালো হবে। দেখো আমি গ্যাসটা কম করে দিয়েছি যাতে জিনিসটা ধীরে ধীরে হয়। তো অনেকক্ষণ রেখে দিয়েছি, এবার কিন্তু আমি এটাকে তুলে নেব। দেখো ননস্টিকে করলে কত ইজিলি দেখো উঠে যাচ্ছে, দেখো একটু কত সুন্দর হবে। দেখো বাও, দারুণ, মানে সিম্পলি কত সুন্দরভাবে উঠে গেল। দেখো এটা কিন্তু ননস্টিক তাওয়া বলেই এটা সম্ভব, কড়াইতে হলে অনেক সময় একটু অসুবিধা হয়, হয়তো বেশি নয় বাট একটু অসুবিধা হয়। এবার একটু কম করে দেবো গ্যাসটা আমি। দেখো এই যে আমাকে কেমন লাগে শাড়ি পরে একটু প্লিজ কমেন্ট করো সবাই। আমাকে অনেকেই দেখেছো অনেকবার শাড়ি পরে, বাট কেমন লাগে সেটা জানিও তোমরা। আমাকে সবাই বলে শাড়িতেই বেশি ভালো লাগে, বাট দেখো সবসময় তো শাড়ি পরা সম্ভব না, আর সবসময় শাড়ি পরে থাকাও যায় না। তো তোমরা কমেন্ট করো কেমন লাগে শাড়ি পরে। হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল, এসে আমি তুলে নিলাম এটা। এবার আমি নেক্সট আর একটা দিয়ে দেবো। দেখো দেখো ব্যাটারটা একটু পাতলা গুলেছি বলে কত সুন্দরভাবে দেখো গোলটা হয়ে যাবে। ব্যাটারটা একটু পাতলা গুললেই কিন্তু ঠিক এইভাবে তোমরাও করতে পারবে, যেখানে হাত লাগানোর দরকার নেই। দেখো কত সুন্দরভাবে গোল হয়ে গেল সিম্পলি। তো ফ্রেন্ডস আমার গোলা রুটি বানানো হয়ে গেছে, আমি গোলা রুটিটা কী দিয়ে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গোলা রুটিগুলো একদম সফট, দেখো শুধু এই একদম সফট। তো সেটাই আমি শেয়ার করছি। প্রথমে তো দুটো নিয়ে নিলাম, এই যে সঙ্গে নেবো একটু সস। এই যে কিষান, আমি কিন্তু সস খেতে দারুণ ভালোবাসি, মানে খুবই পছন্দের একটা জিনিস সস বা আচার। এই যে নিয়ে নিলাম একটু সস। এবার যেটা নিয়ে নেব সেটা হচ্ছে ভুজিয়া, আমি কিন্তু এটা খেতেও খুব ভালোবাসি। এই যে হলো আমার রাতের ডিনার, এই দেখো এটা হলো আমার রাতের ডিনার, বুঝলে। দেখো তো একটু খেয়েই নেবো এবারে। জীবনে কখনো কেউ হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। যুদ্ধে জয়ী হবেই, শুধু চেষ্টা রাখতে হবে নিজেকে। কোনো পরিস্থিতিতেই আমি হেরে যেতে পারি না, এটাই সবসময় মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই একটু মন ভরে আশীর্বাদ করো যেন সমস্ত সমস্যা থেকে আমি দূরে থাকতে পারি। ভগবানের আশীর্বাদে যেন আগামী দিনগুলো ভালো হয়। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। আর যারা যারা আমার ডেলি ব্লগ দেখো, ডেলি ভিডিও দেখো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমার উৎসাহটা একটু বাড়িয়ে দিয়ে যাবে।